ভারতীয় রেলের ইস্ট সেন্ট্রাল রেল জোনের মধ্যে পড়ছে ধানবাদ ডিভিশন, দানাপুর ডিভিশন, সোনপুর, সমস্তিপুর আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন। এই ভিডিও থেকে জানতে পারবেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেল ডিভিশনের টোটাল রুট ম্যাপ গাইড, সাথে তার মধ্যে কি কি স্টেশন আছে, স্টেশনের কোড এবং কোন লাইনকে কি বলা হয়। চলে আসুন ম্যাপে। মানপুর জাংশন স্টেশন। এই মানপুর স্টেশনটা পড়ছে বিহার রাজ্যের গয়া ডিস্ট্রিক্টে এবং ইস্ট সেন্ট্রাল রেলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশনে। এবারে দেখছেন মানপুর জাংশন থেকে পূর্ব দিকে একটা পিঙ্ক কালারের লাইন বেরিয়ে গেছে। এই লাইনটা পড়ে যাচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলের দানাপুর ডিভিশনে। মানপুরের পরের স্টেশনটাই আসছে পইমা স্টেশন। দানাপুর ডিভিশনের ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন। এবারে মানপুর জাংশন থেকে আরেকটা পিঙ্ক কালারের লাইন দক্ষিণ দিকে বেরিয়ে গেছে। দেখছেন এই লাইনটা পড়ছে ইস্ট সেন্ট্রাল রেলের ধানবাদ ডিভিশনে। মানপুরের পরের স্টেশনটা আসছে বান্ধুয়া স্টেশন। ধানবাদ ডিভিশন নিয়ে অলরেডি ডিসকাস করেছি, এই চ্যানেলে তার ভিডিও পেয়ে যাবেন। মানপুর জাংশন থেকে শুরু হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন। মানপুর থেকে পশ্চিম দিকে একটু এগোলেই আসছে গুরুত্বপূর্ণ একটি স্টেশন, গয়া জাংশন স্টেশন। এর মধ্যে একটা স্টেশন পড়ছে মানপুর জাংশন, শহীদ ঈশ্বর চৌধুরী হল্ট, তারপর গয়া জাংশন। এবারে গয়া জাংশনে কি কি লাইন পড়ছে দেখুন। একটা লাইন বিহারের লক্ষ্মীসরাই ডিস্ট্রিক্টের কিউল স্টেশন থেকে আসছে মানপুর জাংশন হয়ে, তারপর গয়া। সেই লাইনটাকে বলছে গয়া কিউল লাইন। গয়াতে লাইনটা শেষ হচ্ছে। একটা লাইন উত্তর দিকে চলে গেছে গয়া থেকে, যেটা পিঙ্ক কালারের লাইনটা দেখছেন, সেটা যাচ্ছে বিহারের রাজধানী পাটনার দিকে। এই লাইনটাকে বলছে পাটনা গয়া লাইন। এই লাইনে গয়ার পরের স্টেশনটা আসছে চাকন স্টেশন। এটা দানাপুর ডিভিশনে পড়ছে। আর একটা লাইন ভালো করে বুঝুন, যেটা মানপুর থেকে ডান দিকে বেরিয়ে গেছে। এই লাইনটা যাচ্ছে কোদেরমা স্টেশনের দিকে, সেখান থেকে গোমো হয়ে ধানবাদ আসানসোল, যেটা ধানবাদ ডিভিশনের ভিডিওতে দেখিয়েছি। এই লাইনটা যেটা গয়া হয়ে পশ্চিম দিকে বেরিয়ে যাচ্ছে, সেটাকে সম্পূর্ণভাবে হাওড়া গয়া দিল্লি লাইন বা কড লাইন বলছে, আর হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইন বলছে। এবারে এই লাইনটা ধরে চলুন। একটু এগোলেই আসছে বিহারের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্টের রফিগঞ্জ স্টেশন। এই গয়া থেকে রফিগঞ্জের মধ্যে কি কি স্টেশন রয়েছে দেখে নি। গয়া জাংশন, কোষ্ঠা, পরইয়া, ইসমাইলপুর, তারপর রফিগঞ্জ স্টেশন। রফিগঞ্জ স্টেশন থেকে আবার এগিয়ে চলুন হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইন বা হাওড়া গয়া দিল্লি লাইন ধরে। বিহারের ঔরঙ্গাবাদ জেলায় পড়ছে সোননগর জাংশন স্টেশন। আগে দেখে নি রফিগঞ্জ থেকে সোননগরের মধ্যে কি কি স্টেশন পড়ছে। রফিগঞ্জ স্টেশন, দেব রোড, জাখিম, বঘই কুশা, ফেশোর, দেবরিয়া কুরমা নরেশ হল্ট, অনুগ্রহ নারায়ণ রোড, চিরইলা, তারপর সোননগর জাংশন। এবারে দেখুন সোননগর জাংশন থেকে ডান দিকে একটা লাইন চলে গেছে। এই লাইনটাকে বলছে সোননগর বরকাকণা লাইন। চলুন এই লাইন থেকে ঘুরে আসি। সোননগর থেকে লাইনটা ঢুকে যাচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ড রাজ্যের পালামু ডিস্ট্রিক্টের জপলা স্টেশন। নবীনগর রোড স্টেশনটা বিহারে পড়ছে। তারপর লাইনটা ঢুকছে ঝাড়খণ্ডে। প্রথম স্টেশন কাজরাত নাবাদা স্টেশন। এখন দেখে নি সোননগর থেকে জপলা স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। সোননগর জাংশন, বগোহা বিশুনপুর, অনকোরহা, বরকি সলইয়া, নবীনগর রোড বিহারের শেষ স্টেশন। তারপর ঢুকছে ঝাড়খণ্ড, কাজরাত নাবাদা স্টেশন, তারপর জপলা স্টেশন। জপলা স্টেশন থেকে আরো এগিয়ে চলুন ঝাড়খণ্ডের পালামু ডিস্ট্রিক্টের সিগসিগি স্টেশন। এত পর্যন্ত রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন। সিগসিগি থেকে স্ট্রেট বাঁদিকে পরের স্টেশনটা আসছে গড়বা রোড জাংশন স্টেশন। এটা ধানবাদ ডিভিশনে পড়ছে। ধানবাদ ডিভিশনের ওপর ডিটেলে একটা ভিডিও আছে, না দেখে থাকলে দেখে নেবেন। এই লাইনটা চলে গেছে ঝাড়খণ্ডের রামগড় ডিস্ট্রিক্টের বরকাকণা স্টেশনের দিকে, আর এই দিকে লাইনটা চলে গেছে উত্তর প্রদেশের দিকে। এখন দেখে নি জপলা স্টেশন থেকে সিগসিগির মধ্যে কি কি স্টেশন পড়ছে। জপলা, হৈডার নগর, কোশিয়ারা, মোহাম্মদগঞ্জ, সৎ বাহিনী, অন্টারি রোড, করকোট্টা, তারপর সিগসিগি স্টেশন। আবার চলে আসুন সোননগর জাংশনে। আবার হাওড়া মুম্বাই লাইনটা ধরে চলুন। একটু এগোলেই আসছে গুরুত্বপূর্ণ একটা স্টেশন, সাসারাম জাংশন স্টেশন। বিহার রাজ্যের রোহতাস ডিস্ট্রিক্টে পড়ছে এই সাসারাম স্টেশন। আগে দেখেনি সোননগর থেকে সাসারামের মধ্যে স্টেশনগুলো কি কি আছে। সোননগর জাংশন, তারপর দেহেরি অন সোন, পহলেজা হল্ট, করবন্দিয়া, তারপর সাসারাম জাংশন।
এবারে সাসারাম জাংশনটা বুঝুন। একটা লাইন সাসারাম থেকে বাঁদিকে চলে গেছে, এই লাইনটাকে বলছে আরা সাসারাম লাইন। আগে এই লাইনটা ধরে চলুন। বিহারের রোহতাস জেলায় পড়ছে বিক্রমগঞ্জ স্টেশন। এই সাসারাম থেকে বিক্রমগঞ্জের মধ্যে অনেকগুলো স্টেশন পড়ছে, চলুন দেখে নি। সাসারাম জাংশন, তারপর মোকার হল্ট, ওগ্রের হল্ট, খৈরাদি হল্ট, বোরাব মোড়, চঙ্কা হল্ট, গড় নোখা, সামহুতা হল্ট, সঝৌলি হল্ট, বৈরি হল্ট, ঘুষিয়া কোলাং হল্ট, ঘুষিয়া হল্ট, শহীদ বাবা পরব হল্ট, তারপর বিক্রমগঞ্জ। আবার চলুন বিক্রমগঞ্জ স্টেশন থেকে আরা সাসারাম লাইনটা ধরে পৌঁছে গেলাম বিহার রাজ্যের ভোজপুর ডিস্ট্রিক্টের উদওয়ান্ত নগর হল স্টেশন। এইদিকে এত পর্যন্ত আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন। এর পরের স্টেশনটাই আসছে আরা জাংশন স্টেশন, এটা পড়ছে দানাপুর ডিভিশনে। তারপর চলুন বিক্রমগঞ্জ স্টেশন থেকে উদওয়ান্ত নগর হল স্টেশন পর্যন্ত স্টেশনগুলো কি কি আছে দেখে নি। বিক্রমগঞ্জ, শিবপুর হল্ট, বিয়ার বর্ডার হল্ট, হাসন বাজার হল্ট, হাসন বাজার, নোনার হল্ট, ঝাড়খণ্ড মহাদেব হল্ট, পিরো, নগরী গ্রাম হল্ট, চর পোখরি হল্ট, সেমরাও, গড়হনি, কোসাপ, তারপর উদওয়ান্ত নগর হল্ট। আবার ফিরে আসুন সাসারাম জাংশনে। আবার চলুন হাওড়া মুম্বাই লাইন বা হাওড়া দিল্লি কড লাইন ধরে সাসারাম থেকে এগিয়ে গেলে আসছে বিহার রাজ্যের কৈমুর ডিস্ট্রিক্টের ভবুয়া রোড স্টেশনে। এবারে দেখে নি সাসারাম থেকে ভবুয়া রোডের মধ্যে কি কি স্টেশন পড়ছে। সাসারাম জাংশন, কুমহু, শিবসাগর রোড, খুরমাবাদ, কুদরা, পুশৌলি, মুথানি, তারপর ভবুয়া রোড। ভবুয়া রোড স্টেশন থেকে আরো এগিয়ে চলুন। বিহার থেকে উত্তরপ্রদেশ রাজ্যে ঢুকছে রেল লাইন। বিহারের শেষ স্টেশন কর্মনাশা স্টেশন, তারপর উত্তরপ্রদেশে ঢুকছে রেল লাইন। প্রথম স্টেশন সাই দারাজা স্টেশন। তারপর এই লাইনটা স্ট্রেট গিয়ে মিশছে উত্তরপ্রদেশের চান্দৌলি ডিস্ট্রিক্টের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনে। এত পর্যন্ত আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশন। তারপর এদিকে ওদিকে অনেকগুলো লাইন বেরোচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে, সেগুলো অন্য ডিভিশনের ভিডিওতে ডিসকাস করব। এখন দেখে নি ভবুয়া রোড থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের মধ্যে কি কি স্টেশন পড়ছে। ভবুয়া রোড স্টেশন দুর্গৌতি, ধনৈছা, কর্মনাশা, এত পর্যন্ত বিহার। তারপর ঢুকছে উত্তরপ্রদেশে সাই দারাজা স্টেশন, তারপর চন্দৌলি মজবার, গঞ্জ খাজা, তারপর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশন। আর যেই লাইনটা দেখছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে উপর দিকে চলে গেছে, সেটা দানাপুর ডিভিশনে পড়ছে। ওটা হাওড়া দিল্লি মেল লাইন, ওটা দানাপুর ডিভিশনের ভিডিওতে ডিসকাস করেছি। তাহলে এই ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ডিভিশনের টোটাল রুট ম্যাপ গাইড। খুব ছোট্ট একটি ডিভিশন। ভিডিওটাই প্লিজ লাইক করুন, আপনার কিছু কথা কমেন্ট করবেন আর শেয়ার করবেন রেল প্রেমীদের কাছে। ধন্যবাদ।